উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রাত্যহিক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। গণ আন্দোলনে যেটা হলো, সিলেটের অনেক ছেলে মারা গেছে, অনেকে 14 জন শহীদ হয়েছে, আর আহত তো অনেক। কাজে এই খবরটা নিশ্চয়ই সকল মাদের কাছে না গেলেও বেশিরভাগ মা জানে কি হয়েছে, কারণ এগুলো তো অনেক দ্রুত গতিতে ছড়িয়ে যায়। অনেকে সন্তান হয়ে আন্দোলনের মধ্যে জড়িত ছিলেন, কাজে এইটারও কথা তাদেরকে বলতে, তারা কেন রক্তটা দিল, কেন তারা শহীদ হইল, শহীদ কি তাদের স্বপ্ন ছিল। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করা। তো তোমার ছেলে লেখাপড়া ভালো, সে ভালো জায়গায় যাবে, আমার ছেলে লেখাপড়ায় তুলনামূলকভাবে খারাপ, সে তুলনামূলকভাবে একটু খারাপ জায়গায় যাবে, অর্থাৎ ন্যায় বিচারটা পাইতে হবে। এইভাবে জিনিসগুলো তাদেরকে যদি বুঝিয়ে দেন তাহলে তারা বুঝবে। কিন্তু নিয়েছে কাজে এটা তার ফরজই কাফায়, একেবারে এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, সকল দল এখানে দস্তখত করেছে। কাজে যা হয় একমত যেখানে, সেখানে আবার মানে এটা আইনের মধ্যে পড়ছে না বেআইনের মধ্যে পড়ছে, এই প্রশ্ন তো অবান্তর। হ্যাঁ বলতে বলার ক্ষেত্রে আপনাদের কোনো জড়তা থাকা উচিত নয়। সীমান্ত সংলগ্ন যে রাষ্ট্র বিরাজ করছে সেটা আমাদের প্রতি বন্ধুবৎসল না। আমাদের বিগত কালচারের মধ্যে এমনই আছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা অনেকে লেপটে গেছি। এখানে আমাদের স্বার্থ কিংবা আমাদের প্রতি রাষ্ট্রের দায়, এই সমস্ত কিছু ভুলে রাজনৈতিক দলের কর্মীদের মতোই আমরা অনেকে এই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেখান থেকে বের হওয়াটাও জুলাই সনদের একটা বিরাট অংশ। এখানে আমাদের মর্যাদা, এখানে আমাদের সম্মান। আমরা যদি সেটা বলুণ্ঠিত করি, তার দায় অনাগত ভবিষ্যতে আমাদের সন্তানদের ভোগ করতে হবে। এটা যেন আমরা সুনির্দিষ্টভাবে মনে রাখি। সেই কারণে আমাদের এখানে আসা। আমি বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়কে বলবো, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে কি ধরনের আচরণ আপনারা করবেন, এটার একটা সুনির্দিষ্ট আচরণ বিধি আপনারা করে রাখবেন। করে রেখে এটা প্রত্যেকটা দলের প্রধানদের কাছে আপনারা জানিয়ে দেবেন যে এটা সমানভাবে এই বিষয়গুলো এই জেলাতে আপনারা পাবেন। আইন শৃঙ্খলার ক্ষেত্রে এটা পাবেন, কিংবা অন্যান্য যে সমস্ত বিষয়গুলি প্রশাসনের কাছে আপনাদের চাহিদা থাকবে, সেগুলি সম্পর্কে আমরা একটা ইউনিফর্ম এসওপি করলাম। এই ইউনিফর্ম এসওপিটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কাজে কনফিউশনগুলি এখনই আপনারা পরিষ্কার করে দিতে পারেন যে গোলাপি কাগজ, ওখানে একটা হ্যাঁ ভুল থাকবে, হ্যাঁ চিহ্নটা কি রাখবে সেটা বুঝ, একেবারে লেখাপড়া না জানলেও বলে দিতে পারেন উপরে আর নিচে, ওই জায়গায় সেটা দিলে হবে। এবং এটার পক্ষে বলার মধ্যে কোনো রকমের দ্বিধা নাই। আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে, কাজে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি। এই জায়গায় আমার অবস্থান এরকম। আমরা মোট দুটো ভোট দিচ্ছি, একটা হলো গণভোট, তারপরে হলো সংসদীয় ভোট। গণভোটের ক্ষেত্রে আমার অবস্থান একেবারে পক্ষে, 100% পক্ষে। আমি গণভোটের জন্য প্রচারণা চালাচ্ছি, আমি গণভোট দিচ্ছি, আমি হ্যাঁ দিব, এটা পরিষ্কার করে বলবো। কিন্তু যেটা সংসদীয় ভোট, সেইখানে আমাদেরকে 100% নিরপেক্ষ থাকতে হবে। আমাদের কোনো আচরণে, আমাদের কোনো কথায়, আমাদের কোনো কিছুতে যেন কোনো দল আমাদেরকে অভিযোগ করতে না পারে যে সরকার পক্ষপাত দোষে দুষ্ট, তারা নিরপেক্ষ নয়। এই অভিযোগটা যেন একটা জায়গায় একটা ঘটনা ঘটবে, এটা ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে, শুধু দেশের মধ্যে না বাইরে এটা ভাইরাল হয়ে যাবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিভাবে উল্টাভাবে আমাদের সম্পর্কে প্রচারণা চালাচ্ছে। কাজে একটা ঘটনা পাইলেই সেটাকে তারা হাজার রকমের ভাবে মাল মশলা দিয়ে চালাতে শুরু করবে।